Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel and love cooking. যারা বড় কোনো হোটেলে কখনো টাকি মাছের ভর্তা খেয়েছেন আমার মনে হয় না টেস্টটা ভুলতে পারবেন। টাকি মাছের ভর্তা করার জন্য প্রথমে এখানে আমি দুইটা বড় সাইজের টাকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের উপরের অংশটা কিন্তু আমি হালকা পরিমাণে চিড়ে নিয়েছি, যাতে করে যখন গুঁড়া মশলাগুলো আমি মাছের গায়ে মাখাবো মশলাগুলো যাতে মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। এই মশলাগুলোর সঙ্গে মাছগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু মাছের চেরা অংশগুলোর মধ্যে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাছের সঙ্গে মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। ভর্তাটা করতে যেহেতু শুকনা মরিচ লাগবে, তো আমি এখানে প্রথমে শুকনা মরিচগুলোকে ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন এখানে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না, খুব বেশি ভাজলে মাছের উপরের অংশটা শক্ত শক্ত হয়ে যাবে। তো এই জন্য আমি মাছগুলোকে জাস্ট হালকা পরিমাণে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা আমি চাইলে পেঁয়াজের সঙ্গে দিতে পারতাম, কিন্তু এখানে না দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে রসুনটা অনেক বেশি লাল করে ভাজা হয়ে গেলে খেতে তিতা লাগতে পারে। তো এই জন্য আমি এখানে মাঝ পর্যায়ে রসুনটা দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ একসঙ্গে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে মাছের কাঁটাগুলোকে বেছে নিয়েছি। দেখুন পেঁয়াজ রসুনের সঙ্গে কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা কুচি। আদা কুচিটাকে একদম আমি লাস্ট পর্যায়ে দিয়ে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আজকের ভর্তাটা কিন্তু আমি শিলপাটায় করছি, আপনারা চাইলে মিক্সারও করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে ভেজে রাখা শুকনা মরিচগুলো দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে বেটে নিয়েছি। দেখুন খুব বেশি কিন্তু মিহি করে বাটা যাবে না, এরকম কিছুটা আস্তে আস্তে থাকবে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি। আসলে সত্যি বলতে এত সুন্দর একটা স্মেল আসছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো আমি মাছগুলোকে বেটে নিচ্ছি, মানে খুব বেশি একদম মিহি করে কিন্তু একদমই বাটতে যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম কিছুটা পরিমাণে আস্তে আস্তে থাকবে। তো আমি ভর্তাগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে এতটা পরিমাণে লোভনীয় লাগছে, দেখে বুঝতে পারছেন। আজকের ভর্তাটা কিন্তু আমি হোটেল স্টাইলে বানিয়েছি। ভর্তাগুলোকে আমি রোল করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে যে এতটা পরিমাণ মজা হয়েছে বলে বোঝানোর মতো না। তো চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।